বিসিএস থিওরি। বিসিএস থিওরি আলোচনার জন্য প্রথমে আমাদের জানতে হবে কুপার পেয়ারটা কী, তারপর জানতে হবে ল্যাটিস ডিস্টারশনটা কী। কুপার পেয়ার মূলত আর কিছুই না, জাস্ট দুইটা ইলেকট্রন, দুইটা ইলেকট্রনের মধ্যে যে আকর্ষণ, সাধারণত আমরা তো জানি দুইটা ইলেকট্রনের মধ্যে বিকর্ষণ হয়, কিন্তু এখানে দুইটা ইলেকট্রন কী হবে, আকর্ষণ হবে, অ্যাট্রাকটিভ থাকবে। তো এই যে দুইটা ইলেকট্রনের মধ্যে যে আকর্ষণ, এটা হচ্ছে কুপার পেয়ার। অর্থাৎ দুইটা ইলেকট্রন থাকবে এবং মাঝখানে কি পজিটিভ চার্জ থাকবে। তাহলে মাঝখানে পজিটিভ চার্জ থাকা সত্ত্বেও দুইটা ইলেকট্রনের মধ্যে যে আকর্ষণ, এই আকর্ষণটাই হয়েছে এই আকর্ষণের ফলে একটা দুইটা ইলেকট্রনের যে পেয়ার তৈরি হয়, এই পেয়ারটার নাম দেওয়া হয়েছে কুপার পেয়ার। বৈজ্ঞানিক কুপারের নাম অনুযায়ী এটার নাম দেওয়া হয়েছে কুপার পেয়ার। এরপর আসি ল্যাটিস ডিস্টারশন। এই যে কুপার পেয়ার তৈরি হলো দুইটা ইলেকট্রন, এই যে ইলেকট্রন দুইটা ইলেকট্রন যখন এই ল্যাটিসের ক্রিস্টালের মধ্যে থাকবে, তো ক্রিস্টালের মধ্যে থাকার কারণে এই যে দুইটা ইলেকট্রন দুটো কুপার পেয়ার তৈরি হলো, এই ইলেকট্রন এই একটা ইলেকট্রন এই যে মাঝখানে যে একটি ইলেকট্রন আছে, এই ইলেকট্রনকে এই যে অ্যাটমগুলা এগুলো কি সবসময় ইলেকট্রনের দিকে চলে আসবে। তাহলে ইলেকট্রনের দিকে চলে আসার ফলে ইলেকট্রনের দিকে চলে আসার ফলে এটাও কি ইলেকট্রনের দিকে চলে আসবে। এরকম যখন কুপার পেয়ারটা যখন এইরকম মুভমেন্ট করতে থাকবে, তখন এই যে অ্যাটমগুলা ইলেকট্রনের দিকে চলে আসবে, যার ফলে এক ধরনের কি তার আকৃতির কি একটা চেঞ্জ ঘটে, তার স্বাভাবিক অবস্থান থেকে কিছুটা চেঞ্জ ঘটে। এইটি হয়েছে ল্যাটিস ডিস্টারশন। এই ল্যাটিস ডিস্টারশন ঘটে মূলত কুপার পেয়ারের মুভমেন্টের ফলে, কুপার পেয়ার মুভমেন্টের ফলে এই ল্যাটিস ডিস্টারশন ঘটে। তাহলে এই যে টু ইলেকট্রন আর ইন্টারেক্টিং উইথ ইচ আদার ভায়া এই যে ল্যাটিস ডিস্টারশন, এই যে ল্যাটিস ডিস্টারশন এর একটা সুন্দর নাম আছে ফোনন। তাহলে ফোনন আর কিছুই না, জাস্ট ল্যাটিস ডিস্টারশন যেটা হয়, কুপার পেয়ার মুভমেন্টের ফলে যে ক্রিস্টাল স্ট্রাকচারের যে আকৃতি পরিবর্তন ঘটে, সেটা হচ্ছে ল্যাটিস ডিস্টারশন। এই ল্যাটিস ডিস্টারশনকে বলা হয় ফোনন। এখন এই যে বিলো ক্রিটিক্যাল টেম্পারেচার, ক্রিটিক্যাল টেম্পারেচার নিচে যখন থাকে, তখন এই যে কুপার পেয়ার অর্থাৎ এই যে ইলেকট্রন ল্যাটিস ইলেকট্রন যে ইন্টারাকশন, অ্যাট্রাকটিভ ইন্টারাকশনটা হয় সবচেয়ে বেশি কার থেকে, দুইটা ইলেকট্রনের মধ্যে যে রিপালসিভ ফোর্স তার থেকে বেশি হয়, যার কারণেই এই কুপার পেয়ার তৈরি হয়। আর এই কুপার পেয়ার তৈরি হওয়ার কারণে এই যে কুপার পেয়ার যেহেতু বিলো ক্রিটিক্যাল টেম্পারেচার নিচে থাকে, তখন এটা কি করে, এই কুপার পেয়ারটা খুব ইজিলি মুভমেন্ট করতে পারে এবং উইথাউট কোনো এনার্জি ছাড়া। তো এবং শো করে কি হাই কন্ডাক্টিভিটি, ইনফিনিট কন্ডাক্টিভিটি শো করে উইথাউট রেজিস্ট্যান্স, জিরো রেজিস্ট্যান্স। তখন এটা হয়ে যায় কি সুপার কন্ডাক্টিভিটি, তখন এই পর্যায়টা হয় সুপার কন্ডাক্টিভিটি। এরপর যখন অ্যাবভ টিসি অর্থাৎ অ্যাবভ ক্রিটিক্যাল টেম্পারেচারে পৌঁছায়, তখন এই কুপার পেয়ার তৈরি হয় না। কেন তৈরি হয় না? কারণ তখন এই যে ইলেকট্রন ল্যাটিস ইলেকট্রন ইন্টারাকশন অ্যাট্রাকশন যে ফোর্সটা, সেটা থেকে আবার ইলেকট্রন রিপালসিভ ফোর্সটা বেশি হয়, যার কারণে কোনো কুপার পেয়ার ফর্ম হয় না। তখন সেটা কি হয়ে যায়, নর্মাল অবস্থায় চলে যায়। তখন সেখানে হাই রেজিস্টিভিটি শো করে, তখন আর এই কুপার পেয়ার টোটালি কোনো তৈরি হয় না, তখন নর্মাল অবস্থায় থাকে। তো এই যে বিশেষ থিওরি দিয়ে আমরা সেটাই জানতে পারি যে ক্রিটিক্যাল টেম্পারেচারের নিচে আমরা হাই কন্ডাক্টিভিটি, এইসব বিষয় আমরা ভালো ব্যাখ্যা করতে পারি বিশেষ থিওরি দ্বারা।
সুপার কন্ডাক্টিভিটি, হাই সুপার কন্ডাক্টিভিটি। তো এটাই মূলত মূল বিষয়।